নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত 2026 পরীক্ষার জন্য আজ আমরা নিয়ে এসেছি জিকে প্র্যাকটিস সেট নাম্বার 1। আজ আমরা বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন খুব কম সময়ে প্র্যাকটিস করব। প্রতিটি প্রশ্নের জন্য তোমাদেরকে 5 সেকেন্ড সময় দেওয়া হবে। দেখে নাও তোমরা 20টি প্রশ্নের মধ্যে কয়টির অ্যান্সার করতে পারছো। শেষে কমেন্ট করে জানাবে তোমরা কয়টি প্রশ্নের অ্যান্সার করতে পারছো। চলো প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের 30 স্তর পঞ্চায়েত ব্যবস্থা কত সালের আইনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? পশ্চিমবঙ্গের 30 স্তর পঞ্চায়েত ব্যবস্থা কত সালের আইনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ 1973 সালে। মনে রাখবে, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন পাস হয় 1973 সালে, কিন্তু এই আইন অনুযায়ী প্রথম নির্বাচন হয়েছিল 1978 সালে। নেক্সট কোয়েশ্চেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যের জনসংখ্যা ঘনত্ব সর্বনিম্ন? 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যের জনসংখ্যা ঘনত্ব সর্বনিম্ন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, অরুণাচল প্রদেশ। প্রতি বর্গ কিমিতে অরুণাচল প্রদেশে 17 জন মানুষ বসবাস করে। নেক্সট কোয়েশ্চেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বিখ্যাত সাঁওতাল বিদ্রোহ কত সালে শুরু হয়েছিল? বিখ্যাত সাঁওতাল বিদ্রোহ কত সালে শুরু হয়েছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, 1855 সালে। নেক্সট কোয়েশ্চেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভারতীয় সংবিধানের 40 নম্বর ধারাতে গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি দেখা যায়? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে 20 থেকে 30 কিলোমিটার উচ্চতায় ওজোন স্তর থাকে, যা সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি বা ইউভি রেজ থেকে আমাদের রক্ষা করে। তাই একে পৃথিবীর রক্ষা কবচও বলা হয়। নেক্সট কোয়েশ্চেন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোন নদীটিকে বাংলার দুঃখ বলা হয়ে থাকে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়ে থাকে, এবং এই দামোদর নদীর উৎপত্তি হচ্ছে ছোটনাগপুর মালভূমি। নেক্সট কোয়েশ্চেন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী ব্যক্তি কে ছিলেন? ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী ব্যক্তি কে ছিলেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, রবীন্দ্রনাথ ঠাকুর। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ভারতের ও পুরো এশিয়ার মধ্যে প্রথম নোবেল পুরস্কার পায়। নেক্সট কোয়েশ্চেন। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত জনপ্রিয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প কত সালে চালু হয়েছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, 2021 সালে। নেক্সট কোয়েশ্চেন। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, স্বনির্ভর গোষ্ঠী গঠনে কম করে কতজন সদস্যের প্রয়োজন হয়? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, 10 থেকে 20 জন, এবং এই এসজিএইচ এর সম্পূর্ণ নামটি মনে রাখবে, সেলফ হেল্প গ্রুপ। নেক্সট কোয়েশ্চেন। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2026-এ ভারতের স্থান কত? ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2026-এ ভারতের স্থান কত? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, 23তম। নেক্সট কোয়েশ্চেন। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর যমজ গ্রহ বা টুইন প্ল্যানেট কাকে বলা হয়? পৃথিবীর যমজ গ্রহ বা টুইন প্ল্যানেট কাকে বলা হয়? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, শুক্র গ্রহকে। কারণ শুক্র গ্রহের আকার, ভর আর ঘনত্ব প্রায় পৃথিবীর মতোই। আর মনে রাখবে, শুক্র হলো সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ। একে কিন্তু আমরা ভোরবেলায় শুকতারা আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা তারা হিসেবে দেখি। নেক্সট কোয়েশ্চেন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন জেলাটি ঝাড়খণ্ড এবং বিহার দুই রাজ্যের সাথে সীমানা ভাগ করেছে? পশ্চিমবঙ্গের কোন জেলাটি ঝাড়খণ্ড এবং বিহার দুই রাজ্যের সাথে সীমানা ভাগ করেছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, মালদা। নেক্সট কোয়েশ্চেন। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের উপরাষ্ট্রপতিকে কার দ্বারা অপসারিত বা পদচ্যুত করা যেতে পারে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, রাজ্যসভার প্রস্তাব সাপেক্ষে লোকসভার সম্মতিতে। উপরাষ্ট্রপতিকে সরাতে হলে প্রথমে রাজ্যসভায় একটি প্রস্তাব পাস করতে হবে, এবং পরবর্তীতে লোকসভা এতে সম্মতি জানালে তাকে পদত্যাগ করতে হয়। নেক্সট কোয়েশ্চেন। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, বন্দে মাতরম গানটি প্রথম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে প্রকাশিত হয়েছিল? বন্দে মাতরম গানটি প্রথম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে প্রকাশিত হয়েছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, আনন্দমঠে। মনে রাখবে, এই বন্দে মাতরম গানটি প্রথম গেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর 1896 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে। নেক্সট কোয়েশ্চেন। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, লাসা জ্বর সাধারণত কোন প্রাণীর মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়?
লাসা জ্বর সাধারণত কোন প্রাণীর মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ইঁদুরের মাধ্যমে। নেক্সট কোশ্চেন, 16 নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনের কোন বিখ্যাত নেতাকে দেশবন্ধু উপাধিতে ভূষিত করা হয়েছিল? ভারতের স্বাধীনতা আন্দোলনের কোন বিখ্যাত নেতাকে দেশবন্ধু উপাধিতে ভূষিত করা হয়েছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, চিত্তরঞ্জন দাস। নেক্সট কোশ্চেন, 17 নম্বর প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশু কোনটি? পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশু কোনটি? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, মেচো বিড়াল। নেক্সট কোশ্চেন, 18 নম্বর প্রশ্নটি হচ্ছে সিঙ্গালীলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সিঙ্গালীলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, দার্জিলিং। এটি পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচুতে অবস্থিত জাতীয় উদ্যান। এখানে বিরল প্রজাতির রেড পান্ডা দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, 19 নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এর বর্তমান চেয়ারপারসন বা প্রধান কে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, জাস্টিস প্রকাশ শ্রীবাস্তব। নেক্সট কোশ্চেন, আমাদের 20 নম্বর বা শেষ প্রশ্নটি হচ্ছে 100 দিনের কাজের প্রকল্প বা মনরেগা আইনটি কেন্দ্রীয় সরকার কত সালে পাস করেছিলেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, 2005 সালে। 2005 সালে এই আইনটি পাস হয় এবং কার্যকর হয় 2006 সালে 2 ফেব্রুয়ারি থেকে। আজকে জিকে প্র্যাকটিস সেট ক্লাস নাম্বার 1 এখানে শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত 2026-এর নিয়মিত প্র্যাকটিস সেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে পরবর্তী প্র্যাকটিস সেটে। ধন্যবাদ।